আপনি কদ্দূর? আনাস ভাইয়া খুব ইনোসেন্ট। জি ভাই, সবাই একটু খেয়াল করেন। আজকে হচ্ছে আমরা দেখাইছিলাম যে টেক্সট ইফেক্টটা ওটা কিভাবে করবেন। বাকিরা একটু মিউট রাখেন। এই জায়গার মধ্যে আমাদের একটা বোল্ড ফন্ট দিতে হবে, মানে একটু মোটা টাইপের। আমাদের ফন্ট আছে কিনা? এই জায়গা নেই ফন্ট। ক্লাস সালাম আলাইকুম ভাই সাহেব। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? শরীফ ভাইয়াকে দেখা যাচ্ছে। মাসে তো আছে দেখি। ওয়াও, কি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। ক্লাস চলে? হ্যাঁ, চালাও চালাও। ঠিক আছে। হেল্পারি প্রয়োজন করতেছি। স্যার বুঝবো না ভাই আপনার কথা। প্রয়োজন স্যার ভাই একটু কথা বললেন। ক্লাস কন্টিনিউ করেন। জি ভাই, অবশ্যই, কেন নয়। আচ্ছা, আমি ফাইল ম্যানেজার খুঁজে পাইতেছি না কেন? অন্যরা সবাই মিউট করে ফেলেন। আপনার কথা শুনি কেমন? ফন্ট গুলো এক্সট্রাক্ট করা ছিল না, এটা এক্সট্রাক্ট করে একটু অ্যাড করতে হবে, কারণ একটু লেট হইলো। এই জায়গা প্রথমটা হচ্ছে আমরা মনসিরাত নামের একটা ফন্ট আছে, ওইটা দিব ওই জায়গায়। এত bold না। তারপর এই জায়গা হচ্ছে ব্ল্যাক সোয়ার্ড নামের একটা ফন্ট, এটা ইউজ করবো। এটা দুইটার কালার সেম হয়ে গেছে, এই কারণে
বোঝা যায় না, এই কারণে একটা কালার একটু ডিফারেন্ট রাখতে হবে। এবং এই লেখাটা উপরে নিয়ে আসি আমি। এরপর হচ্ছে আমরা যে জায়গায় বসাতে চাই লেখাটা, এটাকে মার্জ করতে হবে। এখন তো টেক্সট আছে, এখন এটাকে ওই ওরকম ভাবে কাজ করা যাবে না। মার্জ করার জন্য এই জায়গায় এই যে শেপে আসার পর আপনি একটা শেপ নিবেন, নেওয়ার পর এই জায়গায় আপনি লেখার আশেপাশে বা উপরে বসাবেন, অপাসিটিটা 0 রাখবেন, রাখার পর ওকে। তারপর হচ্ছে এখান থেকে লেয়ারে এসে এই যে এই লেখাটা এবং এই শেপটা এখান থেকে মার্জ অপশনে ক্লিক করে দিবেন। তারপর এই লেখাটাকেও আমরা মার্জ করব। আবার সেম ভাবে একটা শেপ নিলাম, নেওয়ার পর অপাসিটি 0, ওকে। এবার হচ্ছে এটাকেও মার্জ করব এখান থেকে। এবার আমরা এখানে কাজ করব। ওকে, এটা করার পর আমাদের হচ্ছে লেখার মধ্যে যদি আমরা কোনো গ্রেডিয়েন্ট কালার অথবা টেক্সচার দিতে চাই অথবা এমবোস দিতে চাই, সেটা আমরা আগে থেকে দিতে হবে। কাজ শেষ করার পর আমরা আর ওই কালার অথবা গ্রেডিয়েন্ট দিতে পারবো না। এখন আমি যদি এই জায়গায় গ্রেডিয়েন্ট দিই, এখানে আসলাম গ্রেডিয়েন্ট, এখানে আসার পর ক্লাসে গেলাম, এদিকে লাল দেই, এদিকে হচ্ছে নোবেল ভাই মাইক অফ করেন। বাকিরা একটু মিউট রাখেন। এবং যদি আমরা টেক্সটের মধ্যে এমবোস দিতে চাই, সেটাও আমাদের আগে থেকেই দিতে হবে, আমরা পরে চাইলেও দিতে পারবো না। এখান থেকে এমবোস, ভাইয়া এটা কি রিমুভ করতে হবে নাকি? জি, যদিও ততটা বোঝা যাবে না এখানে। তো এরপরে যেই কাজটা, আমরা এখান থেকে দুইটা লেয়ারকে ফার্স্ট এটা ধরলাম, ধরার পর এই জায়গা থেকে রুলার নিব। রুলার নেওয়ার পর আমরা এই যে এই পয়েন্টের মধ্যে একটা রুলার রাখবো এবং এদিকে এই অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে একটা রুলার রাখবো। ওকে, রাখার পর বাকিগুলা আপাতত রিমুভ করে দেই। নোবেল ভাই তুমি মাইকটা বন্ধ করো ভাই একটু। এরপর হচ্ছে আমি এই ফাইল লেখাটার মতো আরেকটা রুলার অ্যাড করব। এখান থেকে রুলার গেলাম, এখানে গেলাম, যাওয়ার পর এইখানে প্লাসে ক্লিক করলাম এবং এইটাতে ক্লিক করলাম, আরেকটা রুলার নিয়ে এই জায়গায় বসাইলাম। ওকে, এবার হচ্ছে আমার এই ফাইল লেখাটা থাকবে, নিচের যে লেখাটা আছে এটাকে আমি আবার কপি করব। এটাকে কপি করার জন্য জাস্ট এখানে কপিতে ক্লিক করলাম, কপি হয়েছে। এই জায়গায় রুলারটা আনার কারণ হচ্ছে আমি ওই লেখাটার উপরে একদম সেম জায়গার মধ্যে এই লেখাটা উপরে রাখবো। এখন দেখেন মাঝখানে ভাই লেখাটা এবং উপরে নিচে একই লেখা, এই কারণে রুলারটা অ্যাড করা যেন এক জায়গায় আমি বসাতে পারি। তো এবার আমি চাইলে রুলারটা বাদ দিতে পারি। তো আমি এই যে উপরে যে লেয়ারটা আছে এটাকে সিলেক্ট করলাম, করার পর আমি এখান থেকে
এই যে মাস্ক মাস্ক অপশনে আসলাম, আসার পর এটাকে এনাবল করলাম। এটাকে এনাবল করার পর এই জায়গা থেকে এই যে মাস্ক মোড যেটা আছে এটাকে আমি আউট দিব। ওকে, আউট দেওয়ার পর এই জায়গা থেকে মুভ টুলটা আপাতত অন করি, অ্যাঙ্কর টুলে যাই, যাওয়ার পর এই জায়গা থেকে আমি অ্যাঙ্কর গুলো কমাই, জাস্ট 2টা অ্যাঙ্কর রাখছি। রাখার পর এবার আমি কোথায় কোথায় কাজ করব সেটা আমি আস্তে আস্তে গুছিয়ে করতে হবে। যেমন আমি জুম করে নেই, যেমন আমি এই দিক থেকে লেখাটা আমি ভিতরে ঢুকাতে চাই। এই যে এখন দেখুন লেখাটা ভিতরে ঢুকে গেছে। এরপর হচ্ছে আমি যদি আরো কোথাও ভিতরে নিতে চাই, এই জায়গা থেকে আমি এই যে উপরে আসলাম, এই জায়গা থেকে কপি কপি করার পর এই যে মুভ টুল সিলেক্ট রাখার পর আমি এই জায়গা থেকে এদিকেও ভিতরে ঢুকাইতে পারবো। লেখাটা আরেকটু ওইদিকে যাইতো, ওকে। আবার এই যে উপরের লেয়ারটা সিলেক্ট করলাম, করার পর এখান থেকে মাস্কে আসলাম, এনাবল করলাম, করার পর মাস্ক মোড আউট, আউট করার পর এই জায়গা থেকে অ্যাঙ্কর পয়েন্ট গুলো কমাইলাম, জাস্ট 2টা অ্যাঙ্কর রাখলাম। রাখার পর কোন কোন জায়গা আমি ভিতরে ঢুকাতে চাই, যেমন এই দিক দিয়ে আমি হচ্ছে ও এর ভিতরে এই যে ভি এর যে ইয়াটা আছে ওইটা ঢুকিয়ে দিলাম। ওকে, এদিক দিয়ে যদি এম এর নিচে লেখাটাকে নিতে চাই, এখান থেকে আমি আবার কপি করলাম, কপি করার পর এই জায়গায় মুভ টুল সিলেক্ট করার পর এটাকে এই টেনে এনে এই জায়গায় বসিয়ে দিলাম। এরপর এই দিক থেকে যদি আমি আরো কোথাও ঢুকাতে চাই সেক্ষেত্রে হচ্ছে আপনার আবার এটাকে কপি করলাম, এখানে রয়েছে কপি হয়ে, তো এটাকে কপি করার পর মুভ টুল সিলেক্ট আছে, এটাকে আমি টেনে এদিকে নিয়ে আসলাম। ভাই পিক্সেল ল্যাব দিয়ে কি ক্যালিগ্রাফি করা যায়? পিক্সেল ল্যাবে তো ব্রাশ নাই ওরকম ক্যালিগ্রাফি করার মতো। আপনি বেজের টুল দিয়ে যদি করতে পারেন সেটা করা যায়, তবে প্রচুর শুধু বেজের টুল দিয়ে করা যেতে পারে। এরপর হচ্ছে এদিক দিয়ে উপরে থাকলে আপনি এদিক দিয়ে চাইলেন যদি নিচে ঢুকাতে, আবার আপনি কপি করলেন, এখান থেকে কপি করার পর মুভ টুল সিলেক্ট রাখার পর এখানে নিয়ে দিলেন। তারপর এটা যদি এটা উপরেই থাকুক, ওকে। তো এতটুকু করার পর এখন দেখেন আপনি কাজটা হচ্ছে এদিক দিয়ে ভিতরে ঢুকে তারপর এদিক দিয়ে এম এর নিচ থেকে এটা উপরে আসছে। এদিক দিয়ে আপনার যেই এইচ আছে এইচ এর এইটা হচ্ছে উপরে আর এটা হচ্ছে নিচে আছে। তারপরে এর কিছু অংশ উপরে কিছু অংশ নিচে। এই কাজটা এভাবে করতে হবে, আপনার নিচে একটা শেপ রাখবেন উপরে একটা শেপ, মানে টেক্সটটাকে মার্জ করার পর তো এটা শেপ হয়ে যাবে, এটাকে আর এডিট করতে পারবেন না, লেখাটা পরিবর্তন করতে পারবেন না। একটা নিচে রাখবেন একটা উপরে রাখবেন আর এই লেখাটা হচ্ছে মাঝখানে রাখবেন। এটা হলো, এটা হওয়ার পর আমাদের আর তেমন কোনো কাজ নেই। এই জায়গায় হচ্ছে এটাকে লক করে দিই, এটাকে লক করে দিই, এটাকে লক করে দিই। এবার হচ্ছে এটার মধ্যে আমরা একটু শ্যাডো দিব। শ্যাডো দেওয়ার জন্য এখান থেকে আপনার শ্যাডো শ্যাডোতে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে ব্লারটা একটু কমালাম, এদিকে কতটুকু দিলে ভালো লাগে। তারপর এখানে প্লাসে ক্লিক করলাম, করার পর এদিক থেকে এটার অপাসিটিটা কমিয়ে দিলাম।
আর একটু বাড়িয়ে দিলাম। ওকে, এবার হচ্ছে আমরা আরেকটা কাজ করব, এটা একটু খেয়াল করে দেখতে হবে। সেটা হচ্ছে আমরা এই জায়গাগুলোতে শ্যাডো দিব, যে জায়গাগুলো মানে ভিতরে ঢুকছে ওই জায়গাগুলোতে। আমার টেক্সট গুলো সমান জায়গায় নেই। তাদের এই রুলারটা নেওয়ার পর এটা আপনার কাজ শেষ হওয়া পর্যন্ত রাখতে হবে, অন্যথায় প্রবলেম হলে আপনার দুইটা শেপ মানে আবার সেম জায়গায় নিয়ে আসতে পারবেন না। ওকে, এবার হচ্ছে আমরা এখান থেকে একটা শেপ নিলাম, শেপ নেওয়ার পর এটাকে ছোট করি, ছোট করার পর আবার জুম ইন করি। এই যে এখানে যে ও লেখাটা আছে এই লেখাটার নিচে হচ্ছে এই শেপটাকে আমরা ঢুকাবো। ওকে, এটাকে এখানে আনার পর হচ্ছে আমরা এই যে এই ভাই লেখাটা আছে এটার নিচে নিলাম শেপটাকে, না ভাই লেখাটার উপরে থাকবে। ওকে, এটা করার পর আমরা এখান থেকে শ্যাডো দিলাম, শ্যাডো দেওয়ার পর এখানে যদি আমরা শ্যাডোটা একটু বাড়িয়ে দিই তাহলে এই জায়গায় এই যে এই জায়গায় আমরা আরো একটা শ্যাডো দিতে পারবো। এরকম ভাবে আমাদের যদি আর কোথাও শ্যাডো দেওয়ার প্রয়োজন হয়, যেমন এই জায়গায় শ্যাডো দিতে চান, তাও সেম ভাবে দিতে পারবেন। এই জায়গায় একটা বিষয় হচ্ছে একটু ফিনিশিং মানে সেই কাজটা হচ্ছে আপনার এই যে আমাদের যে উপরে যে লেয়ারটা আছে এটার যে এমবোসটা এটা ঠিক মতো সেম জায়গার মধ্যে আসেনি, এই যে এমবোসটা এখন চেঞ্জ হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে এই কাজটা শুরুতে করতে হবে। আমি এটাকে করি, যেই মাস্ক করছিলাম মাস্কটাকে আউট করে দিই। ওকে, এটা করার পর আমি এই উপরের শেপটাকে আবার মার্চ করব, করার পর ব্লেন্ড করার পর অপাসিটি 0 করলাম, করার পর এখান থেকে এই দুইটাকে আবার মার্চ করলাম। ওকে, মার্চ করার পর এখন মাস্ক আবার নতুন করে করতে হবে সম্ভবত। ফার্স্ট এই জায়গা থেকে আউট দিলাম, দেওয়ার পর এটা থেকে এগুলো ক্রস দিলাম, ক্রস দেওয়ার পর জাস্ট দুইটা অ্যাঙ্কর পয়েন্ট রাখছি। এখানে একটা, তারপর কপি, কপি করার পর এখানে একটা, এখানে একটা, তারপর ওকে। এবার দেখেন আপনার যে ব্লেন্ডিংটা এটা প্রায়
একদম মিলে গেছে। এখন আর ওই রকম যেই পার্থক্যটা ফার্স্টে বোঝা যাইতো ওইটা বোঝা যায়নি, ওইটা আর বোঝা যায় না। যে জায়গায় আপনার চাইলে শ্যাডো দিতে পারবেন, শ্যাডো না দেওয়াটাই বেটার। শ্যাডো দিলে আপনারা মিলাতে পারবেন না, এবং যদি দিতে চান সেই ক্ষেত্রে আপনার আরেকটা কাজ করতে হবে, এটাকে আবার মাস্কে যেতে হবে। যাওয়ার পর এখন আর বেশি কোনো কাজ নেই, এখন হচ্ছে আপনি জাস্ট দুই দিক থেকে একটু সাইজটা বড় করে আপনার মাস্কটা করতে হবে আর কি। Okay. তো এবার যদি আমাদের নিচের যেই শেপটা আছে এটার মধ্যে যদি আমরা শ্যাডো দেই, সেক্ষেত্রে শ্যাডোটা আর বাইরের দিকে ওরকম দেখা যাবে না। তারপর হচ্ছে আপনি যদি এটাকে ড্রপ শ্যাডো দিতে চান, শুধু এই লেখাটা একদম 4 নম্বরে যে টেক্সটটা আছে নিচেরটা এটার মধ্যে শ্যাডো দিবেন। এখান থেকে শ্যাডো চাইলে আপনি আপনার যেভাবে ভালো লাগে সেভাবে দিতে পারবেন। এরপর আপনি যেই কাজ শেষ হলে সম্পূর্ণ, আপনি এই চারটাকে একসাথে সিলেক্ট করার পর এই জায়গা থেকে মার্জ করে নেবেন। ওকে, মার্জ করার পর এখন আর প্রবলেম নেই। এবার আপনি যদি চান কোনো প্রোফাইলের কভার বা অন্য কিছু দিতে, ইমেজ সাইজ এই জায়গা থেকে থাম্বনেল সাইজ নিলেন, অথবা ইউটিউব চ্যানেল ব্যানার এটাও নিতে পারেন। এটা নেওয়ার পর আপনি এভাবে বসাতে পারেন। ওকে, এই কাজটা হচ্ছে মোটামুটি ইউনিক। নিজেদের নাম লিখে যদি ফেসবুকে শেয়ার করেন, আশা করি মানে অন্যরা আসলে এরকম কাজ মোবাইল দিয়ে করে যেটা একদম খুবই কম, প্রায় দেখাই যায় না। আপনারা যারা ক্লাসে আছেন আপনারা চাইলে প্র্যাকটিস করে এটাকে গ্রুপে পোস্ট করতে পারেন, ভালোই লাগবে, আশা করি সাড়া পাবেন। যে হচ্ছে কাজটা একদম সিম্পল কাজ, ফার্স্টে যদি দেখে বুঝে না আসে আপনারা ভিডিও দেখে আরো একবার ট্রাই করলে এটা হয়ে যাবে। ভাই এটা তো ইউটিউবে মিলবে না? জি, বাংলায় কোনো হ্যালো বলতেছি যে এটা তো ইউটিউবে মিলবে না? হ্যাঁ হ্যাঁ মিলবে। ওকে ভাই। আচ্ছা, হ্যাঁ 10 আপনার, নং ক্লাসটা তো আমরা ইউটিউবে পেলাম না এখনো পর্যন্ত। আচ্ছা এটাকে আমি 10 নং ক্লাস হিসেবে দিয়ে দিব। 10 নং ক্লাসটা আসলে রেকর্ড হচ্ছিল, ক্লাস শেষের দিকে কারেন্ট চলে গেছিল, যে কারণে আর ওইটা সেভ করা পসিবল হয়নি। আহ, এই আফসোসটা কি কোথায়? সেটাই সেটাই। আপনারা যারা ইউটিউবার আছেন এরকম কভার বানিয়ে ইউটিউব চ্যানেল ব্যানার দিতে পারবেন, আশা করি ভালো লাগবে। ট্রাই করবেন সবাই। আনাস ভাই ব্যাকগ্রাউন্ডটা কিভাবে বানাইছেন? ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমার এটা ফটোশপে বানানো। ও আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা শেয়ার করেন আমাদের সাথে মেসেঞ্জারে। আচ্ছা ঠিক আছে, আমি এটা ডেসক্রিপশনে দিয়ে দিব। আসসালামু আলাইকুম এভরিবডি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি সারিয়ার কাব্য। আমি আজকে এই 12তম মনে হয় যে সেশনের ফার্স্ট মনে হয় আজকে জয়েন করলাম, মানে জয়েন করার সুযোগ পেলাম। মানে অফিসিয়াল কারণে কিংবা পার্সোনাল কারণে আসলে জয়েন করা হয় না, তবে আপনাদের প্রতিটা সেশন আমি পরে ইউটিউবে দেখি। আনাস ভাইকে স্পেশালি থ্যাঙ্কস যে এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। আপনাকেও ধন্যবাদ। ভাই জি ভাইয়া। ভিডিওর যে করতে চাইছিলাম এডিটিং, জি, সেটা কি হবে? হ্যাঁ ভিডিও এডিটিং এর কোর্স আরেকটা আসবে, কিছুদিন অপেক্ষা করুন, অবশ্যই আসবে, কেন নয়। তো এখন যারা মানে না মানে রেগুলারলি না, তাদেরকে নেওয়া হবে নাকি? আসলে আমাদের ভিডিওটা তো চ্যানেলে দেওয়া হয়, ওইটা তো হচ্ছে মূল বলতে পারেন। তো এই জায়গায় যারা আসে তারা কিন্তু প্রশ্ন করার একটা সুযোগ থাকে, যে কোনো জায়গায় সমস্যা হলে তারা প্রশ্ন করতে পারে। তো যারা শুধু ইউটিউবে ভিডিও দেখে তারা কিন্তু প্রশ্নটা করতে পারে না। আচ্ছা, এইখানে একটা কথা আছে যে আনাস ভাই আপনি কি মানে ভিডিও রেকর্ডিংটা কি এটা আপনি মোবাইল দিয়ে করতেছেন নাকি আসলে পিসি দিয়ে করতেছেন? ভিডিও রেকর্ডিংটা মূলত হচ্ছে পিসি দিয়ে করা। আমি ফোন দিয়ে আগে করছিলাম, বাট ফোন দিয়ে হয় না, এই কারণে না, পিসি আমি দিয়ে করা। আপনার আগের যে টিউটোরিয়াল গুলো ছিল সেগুলোতে দেখছিলাম যে আপনি পিসি দিয়ে কানেক্ট করে আপনার মোবাইলের স্ক্রিন দেখাচ্ছেন, এটা কিভাবে করছেন?
এটা হচ্ছে আমার পিসিতে ফিল্মোরা 10 আছে, ওইটা থেকে স্ক্রিন রেকর্ড করা আর কি। ওইটা কি ইমুলেটর? এটা ফিল্মোরা 10, ফিল্মোরা ভিডিও এডিটর একটা সফটওয়্যার। ও আচ্ছা আচ্ছা, মানে আপনি শুধুমাত্র ওখানে কি ওই যে আমরা যেমন কাইন মাস্টার কিংবা অন্যান্য যে অ্যাপস গুলো দিয়ে যেমন স্ক্রিনটা রেকর্ড মানে ইয়ে করে আর কি এডিটিং করি, সেম ওই রকম প্রসেস? হ্যাঁ হ্যাঁ, ওইরকম স্ক্রিন রেকর্ডার, মানে স্ক্রিনটা রেকর্ড করা আর কি। স্ক্রিন রেকর্ড করলে সাথে ভয়েসটা রেকর্ড হয়। বুঝতে পারছি। আনাস ভাইয়া আজকের পরে ক্লাস কি হবে আমার? আজকের পর সম্ভবত থাম্বনেল ডিজাইনের একটা ক্লাস হবে পিক্সআর্টে। ওই কাজটা সম্পূর্ণ পিক্সআর্টে হবে, এই অ্যাপে হবে না। আর ক্লাস কয়টা হবে ভাইয়া? আর আর কি class হবে আমাদের এই এডিটিং, ডিজাইন জি ভাইয়া। ডিজাইন বিষয়ে ক্লাস হবে নাকি এরপর ইউটিউবের মানে ভিডিওর গুলা? এই কোর্স তো শেষ হয়নি, এটার মধ্যে হয়তো আর দুই একটা ক্লাস হবে আর কি, এটা এখনো শিওর না। তবে থাম্বনেল আচ্ছা। ডিজাইন নিয়ে অনেক রিকোয়েস্ট ছিল, এই কারণে থাম্বনেলের আরেকটা ক্লাস। জি বলুন। আর আমাদের এই class-টা মানে এই বহুত আমার মানে কাছে- অনেকদিন। একজন বলুন। জি আমার একটা কোশ্চেন ছিল। জি বলুন। কোশ্চেনটা হচ্ছে যে আনাস ভাই, আপনি তো এই মোবাইল এডিটিং কিংবা হচ্ছে পিক্সেল ল্যাব বলেন অন্য যে অ্যাপগুলো আছে এডিটিং এর ক্ষেত্রে আপনি এটা অনেক ভালো একজন পারদর্শী একজন বলতে পারবো বলি আর কি। তো আপনি মূলত এগুলো কিভাবে শিখলেন? মানে একা একা শিখছেন নাকি আপনার কোনো মানে এরকম আপনি কারো দ্বারা ইন্সপায়ার হয়ে কিংবা কারো টিউটোরিয়াল দেখে শিখছেন? আমি আসলে একা একাই শিখা বলতে পারেন। নিজেই এগুলো নিয়ে ঘাটাঘাটি বেশি করছি এবং ইউটিউবে বিভিন্ন প্রবলেম গুলা সার্চ করে তারপর সলভ করার ট্রাই করছি। এমনিতে আমার কোনো মানে কারো কাছ থেকে শিখিনি বা কারো কাছ থেকে জিজ্ঞাসা করে শিখা হয়নি, তবে ইউটিউবের হেল্প নিয়েছি আর কি, এটা বলতে পারেন। আমার আরেকটা কোশ্চেন আছে নরমালি আমি তো হচ্ছে জেনারেল সেকশনের একজন ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড কিংবা সেটা কাউমি বলেন বা ইবতেদায়ী বলেন কিংবা হচ্ছে আপনার হচ্ছে ওই যে হেফজ বলেন, এইরকম ব্যাকগ্রাউন্ড থেকে ছেলে মেয়ে যারা ছেলেরা আছে এইরকম টাইপোগ্রাফি কিংবা হচ্ছে আপনার এডিটিং এর ক্ষেত্রে তারা দেখি অনেকটা অ্যাডভান্স। তো আগে এটা তো তো নরমালি আসলে জেনারেল পারপাসে যারা ছিল তারা এইসব কাজ করতো, কিন্তু এখন দেখি যে আপনাদের ইসলামিক ব্যাকগ্রাউন্ডে যারা আছে এই যেমন ডু হালাল ডিজাইনের কথা বলেন, আপনার যে এসব মোবাইল এডিটিং শিখে এটা বলেন, আরো অনেকগুলো ইসলামিক ইয়ে আছে, গ্রুপ আছে, চ্যানেল আছে কিংবা আছে আপনার পেজ আছে, দেখা যাচ্ছে যে তারা এইসব বিষয়ে অনেক বেশি অ্যাডভান্স এবং তারা অনেক হাই লেভেলের গ্রাফিক্স ডিজাইনারের মতো প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন যেমন আপনার পিসি তে করে, সেম মোবাইলেও তারা দেখেছে হাইলি তারা হচ্ছে এডিটিং করতেছে কিংবা প্রফেশনাল ওদের মতো করে সবকিছু প্রেজেন্ট করতেছে। এটা আসলে খুবই একটা ভালো। একটা বিষয় হচ্ছে, একটা সময় যে সবার ধারণা ছিল যে হুজুররা কিছু করতে পারে না বা মাদ্রাসা স্টুডেন্টরা কিছু করতে পারে না, তো এটা এক সময়ের ধারণা ছিল। তো ওই কথাটা থেকে কিন্তু আসলে অনেকে জিদ ধরে হয়তো এই কাজগুলো করতেছে বা আমরা করতেছি, হুজুররা পারবো না কি জন্য, এই হচ্ছে বিষয় আর কি। তো আমরা করতেছি, আলহামদুলিল্লাহ আগামীতে আমরা পারতেও পারি যদি আল্লাহ তাআলা চায়। অবশ্যই এটা খুবই এরকম মানে ইনিশিয়েটিভ একটা আপনাদের হ্যাঁ, এই বিষয়টা কার্যক্রম। থেকে জিদ ধরেই হয়তো অনেকেই করতেছে, এখন করতে করতে মোটামুটি এটার প্রচার প্রসার দিন দিন বাড়তেছে। আমি নিজেও আসলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। আমি আমি কিন্তু জেনারেল সেকশনের একজন এবং আমি প্রফেশনালি একজন ডক্টর। হ্যাঁ, সো আমার কিন্তু মানে এডুকেশনাল বা আমার কর্পোরেট লেভেলটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট এই লেভেল থেকে, কিন্তু তারপরে কিন্তু এটা মূলত একটা কি একটা হ্যাবিট কিংবা একটা বলতে পারেন মানে শখ। হ্যাঁ হ্যাঁ, শখ, সেটাই। আমি যে করতেছি বা শিখতেছি আমারটাও শখই ছিল, এখনো শখই বলতে পারেন। আমার নিজেরও শখ। আমি আগে পিকচার কি করতাম, এখন এইটা শখ, পিক তবে লিখতে আপনারা পারি। যদি এইটাকে মানে ভালোভাবে শিখতে পারেন, আপনারা এটা দিয়ে আপনাদের লাইফ সেটেল করতে পারবেন, এটাকে আপনারা ফুল টাইম জব হিসেবেও নিতে পারবেন। আমার আমার কথা বলি, আমি যেমন আমার কাজের ফাঁকে ফাঁকে আমি কিন্তু যে টাইপোগ্রাফি গুলো করি কিংবা বিভিন্ন এডিটিং গুলো করি, আমি অ্যাডভান্স লেভেলে কিছু করি না, বেসিক লেভেলের গুলো করি। কিন্তু আমার যেমন সেই কাজগুলো যখন আমি আমার কলিগদের দেখাই কিংবা যারা আদার্স যারা পার্সন আছে তাদেরকে যখন দেখাই, তারা অনেক বেশি মানে ইয়ে হয়ে যায়, অবাক হয়ে যায় যে এটা কেমনে সম্ভব। কিংবা দেখা যাচ্ছে যে আমি অফিসে বসে বসে একটা পেশেন্ট দেখতেছিলাম, পেশেন্টকে বিদায় করে দেখা যাচ্ছে বসে বসে যে টাইমটা ফাঁকা পাচ্ছি ওই টাইমটা আমি মোবাইলে টাইপোগ্রাফি করতেছি। এখন আমার কলিগরা বলে এত ধৈর্য কোত্থেকে পাও? তখন তখন আমি বলি যে এটা আসলে ধৈর্যের ব্যাপার না, এটা আসলে মানে ইচ্ছা শক্তি এবং হচ্ছে ভালোবাসার একটা জায়গা।
আমার এই কাজটা করতে ভালো লাগে, এই কাজটা করতে আমি মজা পাই, যার কারণে আমার ধৈর্যটা কিন্তু এখানে আসছে। সেম তেমনই যে কোনো কাজই করেন না কেন, সেখানে যদি আপনার মানে ভালোবাসাটা থাকে, ডেডিকেশনটা থাকে, এই আপনি জায়গায় আপনার অবশ্যই সেই জায়গাটার মধ্যে কাজ ভালো করে মজা লাগাটা পাবেন। ভালোবাসাটা থাকতে হয়। এটার মধ্যে কিন্তু প্রচুর সময় লাগে, বললেই হয় যায় না, এটার মধ্যে প্রচুর সময় দিতে হয়। কারণ আমি কাজ করে আসতেছি, যেমন আমি হচ্ছে মডিফাই করি, যেমন পিক্সেল ল্যাব মডিফাই করতেছি আমি। তো দেখছি যে আমার বিভিন্ন যে অ্যালাইনমেন্ট গুলো কিংবা বিভিন্ন শেপ গুলো বা অন্যান্য যে কাজগুলো করতে গিয়ে দেখা যাচ্ছে আমাকে অনেক সময় দিতে হচ্ছে, কিংবা সোর্স গুলো বের করতে অনেক সময় দিতে হচ্ছে। এছাড়াও আমি যে গ্রাফিক্স এর কাজগুলো বলেন বা আমার অন্যান্য যে ডিজাইনের কাজগুলো বলেন, এগুলো করতে গিয়ে যে টাইমগুলো দিই, এই টাইমগুলো যদি আমার অন্য প্রফেশনাল কিংবা আমার ব্যক্তিগত স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে দিতাম, তাহলে আরো অনেক দূর আগে যেতে পারতাম। কিন্তু আমি সেটা না করে আমার ভালোবাসার জায়গা থেকে আমি কাজগুলো করতেছি। এইটাই মানে হচ্ছে যেই মূলত মানে ব্যাপার। যেই কাজের প্রতি মানে ভালোবাসাটা বা আগ্রহটা বেশি থাকে, ওই কাজ কিন্তু সফলতাটা আসে মানুষের। যেই কাজগুলোর প্রতি আগ্রহ না থাকে, ওগুলোর মধ্যে তো সফলতা আসে না। কিন্তু আমি ধরেন এটাকে যদি আমি প্রফেশন হিসেবে নেই, আমি যেমন হচ্ছে আমার প্রেসক্রিপশন প্যাড ডিজাইন করেন, ভিজিটিং কার্ড বলেন কিংবা লোগো ডিজাইন করে, কিন্তু আমি আমার যে সেক্টর আছে, যে ডক্টরি মেডিকেল সেক্টর আছে, আমি তাদেরকে বিভিন্ন লোগো ডিজাইন করে দেই। কিংবা আনাস ভাই দেখছেন হয়তো বা আমার প্রোফাইলে, আপনি তো আমার ফেসবুকে অ্যাড আছেন, ওরকম ভাবে আমি দেখা হয় বিভিন্ন নাই, তবে সামনে আচ্ছা আমি আসলে লোগো দেখা হয় আর ডিজাইন, কি। লোগো এবং হচ্ছে প্রেসক্রিপশন প্যাড ডিজাইন করে দেই। তো এটা করে কিন্তু আমি আর্ন করি। কারোর কাছে 100 টাকা নেই, কারোর কাছে 50 টাকা নেই, কারোর কাছে 200 টাকা নেই, এইভাবে। এটা কিন্তু আমার আউট ইনকাম, এটা কিন্তু আমার প্রফেশন হ্যাঁ, না। হ্যাঁ, এটাই। তারপরে এটা এক্সট্রা ইনকাম হচ্ছে। তো যারা আমার কাছে কাজ করে নিচ্ছে, তারা আমার কাজের মানে কোয়ালিটি দেখে কিন্তু তারা কাজ করে নিচ্ছে, তারা কিন্তু এমনিতেই টাকা আমাকে দিচ্ছে না। সো আমাদের এখানে মোটামুটি 16 জন মেম্বার আছে। আমি নতুন, আজকে প্রথম আপনাদের এখানে। তারপরও আমি যেহেতু এই সেক্টরে অনেকদিন থেকে কাজ করতেছি, হয়তোবা আপনাদের আড়ালে আছি কিংবা আমি কাজ করি না ওইভাবে, কিন্তু আমি কিন্তু অনেক আগে থেকে, যখন থেকে শুরু আর কি বলা চলে, যে এই মানে কি বলে, এই কাজগুলো যখন থেকে ট্রেডটা শুরু হয় তখন থেকে কিন্তু আমি কাজ করি। তো আমার যেটা মানে পরামর্শ থাকবে যে আপনারা যাই করেন না কেন, মন থেকে করার চেষ্টা করবেন, ভালোবাসার জায়গা থেকে করার চেষ্টা করবেন। তবে যেমন নতুন একটা ট্রেন্ড আসছে, ওই যে আপনারা ইনফিনিট ডিজাইন, তো ওইটা আমি করতে গিয়ে আমি বেশ কয়েকবার কিন্তু মানে ইয়ে করছি যে এটা হবে না মনে হয় আমার দ্বারা, এটা মনে হবে না। ওই শেপ গুলো কিভাবে দেয়, মানে এই অ্যালাইনমেন্ট গুলো কিভাবে দেয়, লাইন গুলো কিভাবে মিলাচ্ছে, তারপর হচ্ছে কিভাবে এই যে মানে সাইজটা কিভাবে মিলাচ্ছে, বর্ডারটা কিভাবে দিচ্ছে, কিংবা শেপটা কিভাবে আসতেছে, মানে আমি কোনটা ফাংশনে গেলে আমি কাজগুলো সুন্দর করে করতে পারবো। এই কাজটা করতে গিয়ে আমার শিখতে গিয়ে আমার প্রায় 8 ঘন্টা লাগছে, মানে পুরো বিষয়টা। আমি কিন্তু চাইছিলাম যে আমি জিনিসটা শিখেই ছাড়বো, যার কারণে কিন্তু আমি জিনিসটা শিখে ফেলছি। হ্যাঁ, হ্যাঁ, আপনার এরকম আপনারা আগ্রহ যদি তো অবশ্যই থাকতে হবে, অন্যতে পারবেন না তো। সেই রকম মনে করেন যে আপনি যে পরিশ্রমগুলো করতেছেন, এখানে তো আপনার নিজের কোনো মানে কোনো লাভ নেই। আপনি আমাদের শেখাচ্ছেন, এখানে তো আপনার কোনো বেনিফিট নেই, আছে কোনো বেনিফিট নেই। কিন্তু আপনি শেখাচ্ছেন কেন? যাতে অন্যরা এই মানে প্রফেশনে এগিয়ে আসে কিংবা এই ভালোবাসার জায়গাটা তৈরি হয়। হ্যাঁ, হ্যাঁ, বলতে সেটাই। পারেন আপনি এখন একজন শিক্ষক, আমরা আপনার ছাত্র। তো এখন আপনার কাজ হচ্ছে আপনার মেধাটা, আপনার যে যতটুকু আপনি জানেন সেটা মানে সবার মধ্যে ছড়িয়ে দিতে। কিন্তু আমরা যারা শিক্ষার্থী আছি, আমরা যদি সেটাকে ক্যাচ করতে না পারি, সেটাকে যদি আমরা আমাদের মনের মধ্যে গেঁথে না নিতে পারি, তাহলে কিন্তু আমরা মানে এটা তো সফল হতে হব না। আপনি আপনার প্রচেষ্টা করে যাচ্ছেন, কিন্তু আমাদের প্রচেষ্টা হবে আপনার সেই শিক্ষাটাকে আমাদের মধ্যে ধারণ করা। তাহলে আমরা সবাই মিলে সেই অবশ্যই ভালো ক্ষেত্রে কিছু করতে পারবো। মূল বিষয় হচ্ছে আপনার প্র্যাকটিসের বিকল্প নাই তো, আপনার প্র্যাকটিস করতেই হবে। সেটা তো অবশ্যই, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। অবশ্যই একটা মানুষ যত বেশি পরিশ্রম করবে, যত বেশি প্র্যাকটিস করবে, তত সে সফল হবে। ধন্যবাদ আনাস ভাই, সবাইকে, আমার অনেকক্ষণ থেকে বক বক করলাম। জি, জি, জি ভাই, একটা প্রশ্ন ছিল আমার। জি, বলেন। ভাই ফেসবুক অ্যাড ডিজাইন, যে ফেসবুকে যে ডিজাইন করা হয়, এখানে যে আপনার পিএনজি গুলো ব্যবহার করা, পিএনজি তো অনেক সময় পাওয়া যায় না। তো সেক্ষেত্রে গুগল থেকে পিকচার নিয়ে এটাকে মানে ব্যাকগ্রাউন্ডটা কিসের মাধ্যমে রিমুভ করলে সহজে ভালো হয় আর কি? এটা ওই remove.bg একটা রিমুভ ওয়েবসাইট ডট আছে। বিজি, খুবই ভালো একটা ওয়েবসাইট, হ্যাঁ, হ্যাঁ, খুবই ওইটার ভালো। মধ্যে আপনি সহজে করে নিতে পারবেন। এছাড়া ওইরকম কোনো অ্যাপস নাই যেটা দিয়ে আপনি এত স্মুথলি করতে পারবেন। রিমুভ এক- ডট বিডি। হ্যাঁ, হ্যাঁ, remove.bg। তো হ্যাঁ, রিমুভ ডট বিডি ই করছে, অ্যাপস তৈরি করছে একটা। হ্যাঁ, ওদের অ্যাপস আমি ইউজ করিনি, ইউজ করে দেখতে পারেন, যদি ভালো হয় তাহলে তো ভালোই। সেম কোয়ালিটি, একদম সেমই, কিন্তু আর কি এটা অ্যাপস আকারে আর ওইটা ওয়েবসাইট আকারে। অ্যাপস হলে তো ভালো, যদি ইন্টারনেট ছাড়া কাজটা হয়ে যায় নেট লাগবে, নেট ছাড়া হবে না। তাহলে তো বা রিমুভ ওই সার্চ দিয়ে ঝামেলাটা নাই।
রিমুভ বিজি যেটা আছে ওইটাতে ওই ইন্টারনেট লাগে, আচ্ছা, ইন্টারনেট ছাড়া হয় না। একটা কোশ্চেন বরাবর অ্যাপসে নেট লাগে। খুবই খুবই ভালো, চমৎকার একটা কথা বলছেন। রিমুভ ডট বিজি আসলেই খুবই একটা মানে সফট একটা মানে অ্যাপ্লিকেশন ওটা তৈরি করছে হ্যাঁ এবং হ্যাঁ খুবই ভালো। আমি এটা দেখছি হচ্ছে জাস্ট 2.3 মোবাইল মেগাপিক্সেল। যারা ইউজ করে, মোবাইল ইউজারদের জন্য বলতে পারেন যে ভালো। পিসিতে যারা করে তাদের তো তবে অবশ্যই ডাউনলোড মানে খুবই কম, ব্যাকগ্রাউন্ড ইম্পোর্ট সম্ভবত করবে। 5 এর ডাউনলোড 5 মিলিয়ন, অনেক ডাউনলোড হয়েছে অনেক। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, একটা কোশ্চেন অনেকের থাকে, ওই কাজটা আমি একটু দেখাতে চাই। ওই কোশ্চেনটা হচ্ছে আপনার মানে সে মানে যেই কোনো ফোনের মানে স্ক্রিন সমান সমান আপনি ইয়াটা কিভাবে করবেন। আচ্ছা আচ্ছা। মানে কেউ যদি ওয়েল পেপার বানাতে চায়, এই অ্যাডটার যারা ধরেন আনাস ভাই শান্তি আপনার পায়। এটা কি ডেমো, মানে এটা কি মনে হচ্ছে গুগল প্লের যে ইয়েটা সেইটা কি এটা আপনার আ- পিক্সেল ল্যাব? আমার এটা অরিজিনালটা আমার রেজিস্ট্রেশন করা আছে আমার ইমেইলে, বাট ফোনটা অন্য কারো আর কি। তো যেটা বলতেছিলাম, ধরেন আপনি আপনার ফোনের জন্য একটা ওয়ালপেপার বানাবেন, এবং সাইজটা কই পাবেন, আপনার ওয়ালপেপার অনুযায়ী সেম সাইজটা কই পাবেন। সেটার জন্য আপনার সেটিংস এ যাওয়ার প্রয়োজন নেই, আপনি জাস্ট একটা স্ক্রিনশট নেবেন। ধরেন আপনার এই ফোনের জন্য আপনি একটা ওয়ালপেপার বানাবেন, জাস্ট একটা স্ক্রিনশট নেবেন। নেওয়ার পর এই জায়গা থেকে যে 4 নাম্বার যে বটনটা আছে এখানে আসবেন। আসার পর এই জায়গা থেকে ফ্রম গ্যালারিতে আসার পর আপনার এখানে স্ক্রিনশটে এসে জাস্ট ওই পিকচারটা আপনি ইম্পোর্ট করবেন। এই যে এখানে ফুল সাইজ আছে, আর এরপর আপনি ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট করার পর এখন আপনি এই জায়গা থেকে কালার চেঞ্জ করে দেন। ওকে, এই এখানে যেই সাইজটা আসছে এটাই হচ্ছে আপনার ফোনের যেই ডিসপ্লের সাইজ। এই সাইজের মধ্যে যদি আপনি ডিজাইন করেন, আপনার ওয়ালপেপার ডিজাইন করেন, করার পর আপনি সেট করেন, একদম মানে সম্পূর্ণ সাইজটা এখানে আসবে আর কি। সাইজে আর কোনো প্রবলেম হবে না, ডিজাইনও একদম আপনি যে যে জায়গার মধ্যে ডিজাইন করতে চান বা দেখাইতে চান, শো করতে চান, সেই সেই জায়গার মধ্যে করতে পারবেন। তো এটা একদম সিম্পল বিষয়। আপনি স্ক্রিনশট নেওয়ার পর এখান থেকে ফ্রম গ্যালারি যাওয়ার পর এখান থেকে পিকচারটা ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট করার পর এরপরে পিকচার রিমুভ করে আপনি এখানে কালার টালার দিয়ে দিলেন, অথবা আবার চাইলে পিকচার ইম্পোর্ট করে অন্য ব্যাকগ্রাউন্ডও ইম্পোর্ট করতে পারবেন। এটা আনাস ভাই একটা প্রশ্ন ছিল। জি। এই আমরা তো অ্যান্ড্রয়েড 10 হয়তো অ্যাম্ব্রোসটা কি ঠিকমতো ইউজ করতে পারি না, এটা কি করা যায়? আসলে এমবোসটা আসলে কাজের ক্ষেত্রে এতটা গুরুত্বপূর্ণ না। আপনার যেই মানে কাজগুলো থাকে ক্লায়েন্টের জন্য, ওই কাজগুলোর ক্ষেত্রে এমবোসটা এতটা গুরুত্বপূর্ণ না। তবে এটার যেহেতু এখনো কোনো সলিউশন নাই, সেই ক্ষেত্রে এটার মানে এখন পর্যন্ত কোনো সলিউশন আমিও খুঁজে পাই নাই, কেউ পাইছে কিনা জানি না।